এবার সাংবাদিক সম্মেলন করে নদিয়ার শান্তিপুর ব্লকের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতির চঞ্চল চক্রবর্তীর ভোটার তালিকায় নাম ওঠা নিয়ে রীতিমতো এক তথ্য দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছে 2002 ভোটার লিস্টে যে চঞ্চল চক্রবর্তীর নাম রয়েছে সেখানে তার বাবা যাকে দেখানো হচ্ছে, কিন্তু 2025-এ সেই বাবার নাম বদল, অর্থাৎ এখানেও কারচুপি রয়েছে। এবং শুধু তাই নয়, চঞ্চল চক্রবর্তীর এই ভোটার তালিকায় নাম ওঠা নিয়েও কিন্তু রীতিমতো কটাক্ষ করেছেন তারা জানাচ্ছেন চঞ্চল চক্রবর্তী একজন বিজেপি নেতা, আর ঠিক সে কারণেই তাকে নোটিশ দিয়ে রাখা হচ্ছে না, কিন্তু সাধারণ মানুষকে ব্যতিব্যস্ত করে নির্বাচন কমিশন নোটিশ দিচ্ছেন এবং সেখানে যারা বয়স্ক থেকে শুরু করে রীতিমতো যারা বিশেষভাবে সক্ষম সকলকে কিন্তু চঞ্চল চক্রবর্তীকে রাখা হচ্ছে না। সেক্ষেত্রে নোটিশ দেওয়া হোক এবং তার যে প্রার্থী পদ, অর্থাৎ তিনি যে বিজেপির প্রার্থী হিসেবে রয়েছেন সেক্ষেত্রেও তাকে প্রার্থী পদ থেকে খারিজ করা হোক এবং ইসিআইয়ের দপ্তরে তারা এই নিয়ে রীতিমতো একটি আবেদনও জানাবেন। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখন শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদি এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে চঞ্চল চক্রবর্তী, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, কিন্তু তিনি এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। আজকে আপনারা শান্তিপুর বিধানসভা এবং রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার যে এসআইআর সংক্রান্ত হিয়ারিং চলছে, আজকে চতুর্থ দিন শান্তিপুর ব্লক অফিসে আপনারা দেখছেন হাজার হাজার মানুষ, যারা অসহায় দুস্থ মানুষের লাইন, কারো বয়স 18, কারো বয়স 80, এই একটা বিশাল পরিমাণ জনতা এখানে আসছে। অথচ ঠিক নোট বাতিলের সময় যেভাবে একটা ধনী মানুষকেও আমরা দেখিনি ব্যাংকের লাইনে দাঁড়াতে, অথচ গরিব মানুষ যাদের ঘরে একটা 500 টাকা, একটা 1000 টাকার নোট ছিল, তারা ঘন্টার পর ঘন্টা লাইন দিয়েছে। আমি কিছু তথ্য আপনাদেরকে তুলে ধরছি, সেই তথ্যটা দেখুন। আমাদের শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী, যার নাম 2002 সালে রয়েছে বাবা সন্তোষ চক্রবর্তী। আপনারা দেখছেন, পরবর্তীতে আমি পেজগুলো আপনাদের দিয়ে দেবো, ডেটাগুলো। এই যে সন্তোষ চক্রবর্তী, সন্তোষ থেকে সন্তুষ্ট হতে পারে, কিন্তু এখানে সন্তোষ থেকে কি জাদু বলে 2025-এ এটা আবার দিবাকর হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন তো, সেটা দিবাকর হয়ে গেল। ভোটে যখন উনি দাঁড়ালেন তখন ওনার বাবা দিবাকর চক্রবর্তী দিয়ে দাঁড়ালেন। তো আমাদের প্রশ্ন, এত বড় জালিয়াত, একটা তড়িপার, তাকে কেন ইসিআই ডাকছে না?